রাধে রাধে সবাইকে, শুভ রথযাত্রা। তোমাদের রথ কেমন কাটলো? আমার তো মোটামুটি গেছে, কারণ জল হচ্ছিল সকাল থেকেই। তো সকালে আমি স্নান করে চলে এসেছিলাম গোপু সোনার কাছে। সকাল থেকেই আজকে অনেক জল হচ্ছিল, আর এই প্রথম আমি গোপু সোনাকে মেঘের জলে স্নান করাবো। তো ওটা আমার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এই যে এই নকেটটা গোপু সোনাকে পরাবো, এটা সোনার। যে কোনো বিশেষ দিনে আমরা যেমন সোনা পরি, তো আমার মনে হয় কি গোপালকেও পরানো উচিত। আর এইদিকে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে এই বাসনগুলো আমি এক এক করে সাজিয়ে রেখে দিব, যাতে জলটা ঝেড়ে যায় ভালো করে। আর এই কেটলির মতো এটাতে আমি গোপু সোনার জল গরম করি। তোমরা তো জানোই আমি গোপু সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে তাকে প্রথমে আমি হরলিক্স খেতে দেই, কারণ আমরা বড় কিংবা ছোট প্রত্যেককেই স্নান করে খিদে পেয়ে যায়। আর তার জন্য আমি তাকে প্রথমেই হরলিক্সের ভোগটা লাগিয়ে দেই। আর এইদিকে আমি প্রত্যেকটা ঠাকুরকেই চন্দন দিলাম, তারপরে গোপু সোনার মাথায় চন্দন দিলাম, তার পায়েও দুটো পায়ে চন্দন আর তুলসী পাতা দিয়েছি। তোমরা আমার অনেক ভিডিওতেই দেখতে পাবে এটা। আর আমি তার ওই হাতের লাড্ডুটাতেও তুলসী পাতা দিয়ে দেই। না, প্রত্যেকটা ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই, যেমন শিব ঠাকুরকে দিতে নেই, তারপরে মা তারা, মা লক্ষ্মী, এদেরকে তুলসী পাতা দিতে নেই। আর এই যে জগন্নাথ, এটা আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম। তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে, আমার হয়তো দেখেছো। আজকে যেহেতু রথযাত্রা, তাই আমি এই জগন্নাথের ফটোটাকে মালা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, তার পাশে একটু ময়ূরের পাখাটা রেখে দিয়েছিলাম, দারুণ লাগছিল। আর আমরা ফুল তোলার পরে তাতে চন্দন আর গঙ্গা জল ছিটিয়ে দেই, তারপরে আমরা ঠাকুরকে দেই। জগন্নাথের কি মহিমা দেখো, সারা দিন জল হয়েছে ঝিমির করে। আর যে রথ বেরোনোর সময় হলো, তখনই জলটা থেমে রোদ বের হতে লেগে গেছে। সারা দিন বৃষ্টি হচ্ছিল বলে আমরাই চিন্তা করছিলাম যে কি করে রথ যাবে, কিন্তু দেখো সে নিজে ঠিক করে নিল। আসলে সবটাই ভগবানের ইচ্ছে, সে চাইলে কি না হয়। জয় জগন্নাথ। আজকের মতো এইটুকুই, টাটা সবাইকে।